তোর কি মনে হয় অংশু, সে মুখ ফুটে কিছু বলার মানুষ ছিল? একদিন আমি হঠাৎ দেখতে পেলাম মাধবীকে কি কি সহ্য করতে হয়। মা, আমার রান্না কি খুব খারাপ হয়? কমলা, ওকে বলে দে রান্না শুধু ভালো হলেই হয় না, যে রাঁধে তাকে দেখেও যেন একটু ভক্তি জাগে। ওর হাতের রান্না খাবার আমার কোনো প্রবৃত্তি হয় না। আমার জন্য আজ মায়ের খাওয়া হলো না। এত দুচ্ছাই করে শাশুড়ি, তবু তার খাওয়া দাওয়া সেবা যত্ন নিয়ে তোমারও তো মাথা ব্যথা কিসের? এটা তো আমি বুঝি না বাপু। না, ওভাবে বলো না কমলা। মাঝে আমার এই কুৎসিত রূপটাকে কিছুতেই মানতে পারছি না। দেখো, আমি আমার গুণ দিয়ে একদিন ঠিক মায়ের মনকে জয় করব, না হলে যে মা বড় কষ্ট পাবে। মাধবী, ইস, থালাটা কেমন হাত থেকে আমার পড়ে গেল। কমলা, কমলা, আয় তো, জায়গাটা একটু পরিষ্কার করে নে। হ্যাঁ, তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। যে মানুষটার বেঁচেই নেই, তাকে জীবনে কি কি সহ্য করতে হয়েছে এসব বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? আমি তোমার দিকে আঙুল তুলছি না মা, আমি শুধু অংশুকে ওর মায়ের মনের জোর, ধৈর্যের কথা বলছি। ও তো মাধবীকে চেনেই না। একটু চিনুক নিজের মাকে। কিন্তু অংশুর মায়ের মৃত্যু কেন হয়েছিল? এসব বলতে গিয়ে আবার আসল কারণটা এড়িয়ে যেও না। সত্যি তখন থেকে দেখে যাচ্ছি একজনের নামে গুণগান হয়েই চলেছে। আসল সত্যিটার আশপাশ দিয়ে কেউ যাচ্ছে। যথেষ্ট হয়েছে। আলো, তুই সমুখে ভেতরে নিয়ে যা তো, ওর বিশ্রামের প্রয়োজন। তুমি কি ভয় পেলে নাকি? কিসের ভয়? তুই কি বলতে চাইছিস? দেখছিস না ওর শ্বাসকষ্ট হচ্ছে? ঝুলি থেকে তো সব বেড়াল বেরিয়ে আসছে। কে জানে আরো কত কি বেরোবে। ভয় তো পাবেনি মা। বাবা, তুমি এইসব কথা একদম কানে তুলো না। তোমার তোমার কিছু বলার আছে? নাহলে শরীর যদি খুব খারাপ লাগে, তোমায় কিচ্ছু বলতে হবে না। কিচ্ছু বলতে হবে না, তোমায় কিচ্ছু বলতে হবে না। না না বাবা, না না, তুমি এখনই বলো। চুপ করে থেকো না, যা বলার আছে তুমি এখনই বলো বাবা। হ্যাঁ, সবই আমি বলে ফেলতে চাই। তোর
ভয় নেই অংশু। আজ আমি সব দোষ স্বীকার করে নেব বলেই মুখ খুলেছি। আমাকে আমাকে একটু ঠাকুর দালানে নিয়ে চল। আজ রাধা মাধবের সামনে আমি মাথা পেতে সব কিছু মেনে নেব। মাধবীর জীবন থেকে আমি হয়তো সব কিছু কেড়ে নিয়েছিলাম। তার তো গানটুকু গাইবার স্বাধীনতাও ছিল না। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন এই গান দিয়ে এই মেয়েটা সবাইকে ভোলায়। তারকা রাক্ষসী একটা, আমার ছেলেটাকে একেবারে গ্রাস করে ফেলেছে। দাঁড়াও, তোমার গান আমি বন্ধ করছি। তোমার অসীমে প্রাণ মন। এটা ভদ্রলোকের বাড়ি। সাত সকালে তোমার এই কর্কশ গলার গান আমরা শুনতে চাই না। বাড়ির বউ মুখ বুঝে কাজ করবে, আর যেন কোনোদিন তোমার গান আমি না শুনি। কেন কেউ কুৎসিত বলে তোমার রাগ হয় বলো? আপনি সরে যান, সরে যান আপনি। লাগলো চোখে